ভাইরে ভাই, এই রেসিপি করার পর যে নাকি মানে আজকে 3 দিন ধরে গোসল করে না, এটা খাওয়ার পর কিন্তু সে গোসল করতে বাধ্য হয়ে যাবে। তো এই সময়টাতে আসলে ঝাল ঝাল ক্রিস্পি কিছু খেতে ইচ্ছে করতেছিল, খুঁজেই পাচ্ছিলাম না যে কি বানাবো কি বানাবো। ফ্রিজ খুলে দেখি আমার বাসায় অবহেলিতভাবে পড়ে আছে ফ্রিজে 2টা বেগুন। আর এই বেগুনগুলো দিয়েই কিন্তু আজকে ক্রিস্পি ক্রিস্পি ঝাল ঝাল বেগুনি তৈরি করব, একটু অন্যভাবে। এই বেগুনি কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে, 6-7 ঘন্টার মতো এটা ক্রিস্পি থাকবে। তো আমি এখানে এই বেগুনের প্রথমে উপরের ছালটা কেটে নিলাম, তারপর কিন্তু বেগুনটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। আর বেগুনের ভিতরে পোকা থাকবে, এটাই স্বাভাবিক। তো এই তো উপর থেকে ভালোই ছিল, মানুষের মন যেমন উপর থেকে বোঝা যায় না, এই বেগুনটাও কিন্তু উপর থেকে বোঝা যাচ্ছিল না তার ভিতরে যে পোকা আছে। তো যাই হোক, আমি এখন এই পোকাটা ফেলে দিলাম আর ভালো অংশগুলো নিয়ে নিলাম, এরকম স্লাইস করে কেটে নিলাম। এখন দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা বেগুন না পেয়ারা। তো এটা কিন্তু বেগুন। উপর থেকে স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু জিরা, একটু ধনিয়ার গুঁড়া। এখন খুব ভালো করে মাখিয়ে আমি তৈরি করে নিচ্ছি পরের স্টেপগুলো। একটা ডিম প্রথমে ফেটিয়ে নিচ্ছি, যদি মনে হয় ডিম আরও লাগবে তাহলে আবার ফেটিয়ে নেব। আর এই দিক থেকে আমি একটু আটার উপর লবণ ছিটিয়ে দিলাম, সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এই মরিচের গুঁড়াটা হলো কাশ্মীরি মরিচের গুঁড়া, সেই জন্য কিন্তু এর রঙটা এত টকটকা। আর এই দিক থেকে আমি বেগুনটাকে যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা এখন আমি এই ময়দার উপর মানে আটার উপর গড়িয়ে নিলাম, তারপর ডিমের উপর গড়িয়ে দিচ্ছি। এভাবে করে আমি কিন্তু বেগুনটাকে সুন্দরভাবে ডিপ করে নিব। তারপর যেটা করতে হবে, আমি এখানে নিয়েছি ব্রেড কাম। অনেকের প্রশ্ন, ব্রেড কাম কি? আসলে ব্রেড কামটা কি? ব্রেড কামটা হলো আপনার চাইলে কিন্তু টোস্ট বিস্কিটটাকে জাস্ট শিলপাটায় পিষে নেবেন, তাহলেই ব্রেড কাম তৈরি হয়ে যাবে। আর অত বেশি কঠিন পর্যায়ে যাচ্ছি না, যারা বুঝেন না তো তাদেরকে বলছি আর কি, নতুন রাঁধুনি আপুদেরকে। তো আপনারা শুধু টোস্ট বিস্কিটটাকে শিলপাটায় একটু আধা ভাঙা করে ছেঁচা মানে বেটে নেবেন, তাহলে কিন্তু ব্রেড কাম তৈরি হয়ে যাবে। আমি এখানে 2 রকম ব্রেড কাম নিয়েছি, একটা হলুদ ব্রেড কাম আর একটা হলো আপনার সাদা ব্রেড কাম। আর এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো ব্রেড কামে গড়িয়ে আপনারা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে আপনারা 2 দিনের মতো রেখে দিতে পারেন, তারপর যখন ইচ্ছা নামিয়ে ভেজে নিতে পারেন। এখন ডুবু তেলে ভেজে নিচ্ছি। ব্রেড কাম তৈরি করতে আসলে ব্রেড লাগে, ব্রেড মানে পাউরুটি। পাউরুটিটাকে যদি আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে একটু তাওয়ার মধ্যে টেলে নিই, তাহলেই কিন্তু ব্রেড কাম তৈরি হয়ে যায়। তো আপনারা যেহেতু এটা যারা প্রথম রান্নাবান্না করবেন তাদের জন্য একটু কঠিন হয়ে যায়, তো সেজন্য আপনারা করবেন কি, টোস্ট বিস্কুট কিনে এনে শিলপাটায় পিষে নেবেন, একটা বয়মে ভরে রেখে দিবেন। যখনই আপনার কোনো রেসিপিতে ব্রেড কাম লাগবে তখন কিন্তু এরকম আপনারা ব্যবহার করতে পারবেন। ওকে, যদি আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন, এতে করে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন। কারণ আমি চেষ্টা করি রান্নার পাশাপাশি রান্নাগুলো কিভাবে সহজে করে নিতে পারেন এবং সমস্ত উপকরণগুলো কিভাবে হাতের কাছেই নিজে বানিয়ে নিতে পারেন সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বলে দেওয়ার। আর বেগুনিগুলো আমি ভেজে নিচ্ছি। আমার যে কালারফুল ব্রেড কামটা সেটা হলো আমি একটু কালার অ্যাড করেছিলাম ব্রেড কামে, যখন আমি পাউরুটিটাকে ব্লেন্ড করেছিলাম তখন একটু জর্দার কালার অ্যাড করেছিলাম, সেই জন্যই কিন্তু কালারফুল ব্রেড কামটা আমি তৈরি করতে পেরেছি। তো কোনো এক সময় আপনাদেরকে আমি আমার ব্রেড কামের রেসিপিগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। এখন 3 মিনিটের মতো এপাশ ওপাশ করে আমি বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি। এটা অনেক বেশি ক্রিস্পি হবে। এই বেগুনি তৈরি করার পর কিন্তু আপনারা বেসন দিয়ে বেগুনি খাওয়া ভুলেই যাবেন, কারণ এটা অনেক বেশি মজার। আর একটু ঝাল বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। আর ঝাল যারা কম খেতে পছন্দ করেন তারা ঝালটা স্কিপ করবেন। ওকে, তো এখন আমার সবগুলো বেগুনি একইভাবে 3 মিনিটের মতো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, একদম কমিয়ে দিবেন না বা একদম বাড়িয়ে দিবেন না। একদম বাড়িয়ে দিলে উপর থেকে কালার এসে যাবে, ভিতর থেকে কাঁচা থাকবে। আর একদম কমিয়ে দিলে নেতিয়ে যাবে, ভিতর থেকে মনে করেন তেলটা ঢুকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর এটা যদি আপনি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেন, 1 ফোঁটাও তেল কিন্তু এর মধ্যে ধরবে না। এটা দেখে হয়তো বুঝতে পারছেন। অনেক বেশি টেস্টি এই বেগুনিটা। কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এতে করে অন্য ভাইয়া আপুরাও দেখে নিতে পারবে যারা নতুন নতুন রান্নাবান্না মানে শিখতেছেন। তাদের কাছে কিন্তু নতুন রান্নাগুলোকে অনেক বেশি কঠিন মনে হয় বা সহজ রান্নাগুলো কঠিন লাগে। একটা সময় সবারই এটা লাগে, যখন রান্না শিখে যাবেন তখন একটা থেকেই আরেকটা রান্না নিজে নিজে বানিয়ে করে নিতে পারবেন। রান্না হলো একটা আর্ট, যে যত মন থেকে করবেন ঠিক ততই ভালো হবে। দেখে হয়তো বুঝেছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো ভালো লাগলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর না ভালো লাগলেও মূল্যবান মতামত আপনারা জানাতে পারেন, নিচে কমেন্ট অপশন আছে। আর সবাই শীতকে উপভোগ করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।